আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে, কবে আমাদের আবেদন করতে হবে এবং গত বছর কবে আমাদের পরীক্ষাগুলো হয়েছিল সেটার আলোকে আমরা দেখব। যেহেতু আমাদের এবার 3 মাস সময় আগানো হবে, তো সেক্ষেত্রে পরীক্ষার কিন্তু সিদ্ধান্ত হয়েছে সেটা হলো ডিসেম্বরের একেবারে শেষের দিকে বা জানুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারির আগে কিন্তু পরীক্ষা কমপ্লিট করবে। তো সেক্ষেত্রে আমরা এটা সম্পর্কে বিস্তারিত দেখব। আর আমাদের জিপিএ কত লাগে, সবগুলো ইউনিটে আবেদন করতে কত জিপিএ লাগে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা যেটা দেখতেছি যে গত বছর আমাদের কিন্তু পরীক্ষা এই ইউনিটে হয়েছিল 1 মার্চ, বি ইউনিটে 8 মার্চ, আবার বি ইউনিটে ইউনিট আছে দুইটা, সেগুলোতে বি1 হলো 10, বি2তে হলো 11, আর সি ইউনিটে হয়েছে 15, ডি1 হলো 22, আবার ডি1 উপ ইউনিট যেটা ওটাতে কিন্তু হয়েছিল 24 মার্চে পরীক্ষা। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে মার্চ মাসের 1 তারিখে শুরু হয়ে 24 মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষা ছিল, অর্থাৎ প্রায় 1 মাস ধরে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এবারও যদি সেম আমাদের ডিসেম্বরে একেবারে লাস্ট উইকে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে জানুয়ারির মাঝামাঝি শেষ হয়ে যাবে। তবে এটা সম্ভাবনা কম, যতটুকু বোঝা যাচ্ছে যে পরীক্ষা জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে বা শেষের দিকে সময় হবে এবং সেটা খুব দ্রুত শেষ হয়ে ফেব্রুয়ারির আগে কিন্তু নির্বাচনের আগে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। তার মানে আগের মতো হয়তো 24 দিন ধরে পরীক্ষা না হলেও মোটামুটি 15-20 দিনের ভিতরে কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের যেহেতু বারবারে বলা হচ্ছে যে 2 মাস কিন্তু এগিয়ে নেওয়া হবে, অর্থাৎ যেভাবে হোক নির্বাচনের আগে কিন্তু কোনো যদি ঝামেলা না হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনের আগেই কিন্তু পুরো ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের 15 অক্টোবর কিন্তু আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আছে। এই নির্বাচনের পরপরে কিন্তু একটা সিদ্ধান্ত হবে এবং এর পরপরে কিন্তু রেজাল্টও দিয়ে দিবে। তার মানে আমরা মোটামুটি পুরোদমে একটা ফুলফিল একটা পাবো, নির্দেশনা পাবো যে পরীক্ষা কবে হবে এবং কবে সার্কুলারটা দিবে, আবেদন শুরু হবে কবে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আরেকটা জিনিস সেটা হলো আমাদের পরীক্ষা কিন্তু যে মার্চ মাসে গত বছর 24-25 সেশনে মার্চ মাসে যে পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল এবং উত্তরবঙ্গের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েও পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। তো এবারও ওই সুযোগটাই থাকবে, অর্থাৎ শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, পাশাপাশি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আর আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা পরীক্ষা যে সিস্টেমে হয় সেটা হলো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। সেক্ষেত্রে 100টা কোশ্চেন থাকে, সময় থাকে 1 ঘন্টা। 1 ঘন্টায় আমাদের 100 নম্বর অ্যান্সার করতে হবে। আবার যদি কোনোটা ভুল করা হয় তাহলে সেক্ষেত্রে 0.25 নম্বর করে কাটা হবে। আর এমন যদি হয় যে কোনো একটা প্রশ্নের একটা কোশ্চেন কিন্তু প্রশ্নের মান হলো 2, অর্থাৎ একটা কোশ্চেনে 2 নম্বর মার্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে ভুল উত্তরের জন্য 0.50 কিন্তু কাটা হবে প্রতিটার জন্য, ভুল উত্তরের জন্য। এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের কোন কোন ইউনিটে কত জিপিএ লাগে সেটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। প্রথম হলো আমাদের এই ইউনিট এই ইউনিটে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টে কিন্তু আবেদন করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে সায়েন্সের জন্য এইচএসসি এবং এসএসসিতে 3.50 আর হলো এসএসসিতে হলো 4.00, টোটাল কিন্তু 8.50 থাকা লাগবে। এরপরে বি ইউনিটে কিন্তু বি1, বি2 উপ ইউনিট আছে, সবগুলোতে সেম অবস্থা। মানবিক এবং বাণিজ্যের জন্য মিনিমাম 3.00 থাকতে হবে আর টোটাল থাকতে হবে 7.00। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে মিনিমাম 3.5 আর টোটাল 7 থাকতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে মানবিকের জন্য হলো 3.50, বাণিজ্যের জন্য মিনিমাম 3.50 কিন্তু টোটাল থাকতে হবে 7.50। আর বিজ্ঞানের জন্য হলো মিনিমাম 3.50 হলো টোটাল থাকতে হবে কিন্তু 8.00। ডি ইউনিটের ক্ষেত্রে মানবিকের জন্য এবং বাণিজ্যের জন্য হলো 3.50, টোটাল থাকতে হবে 8.00। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, মিনিমাম 3.50, টোটাল হলো 8.00। এরপর আবার ডি1 উপ ইউনিট সেটাতে মানবিকের জন্য তো 2.50, মানে মানবিক বাণিজ্য বিজ্ঞান সবার জন্য কিন্তু মিনিমাম 2.50, টোটাল হলো 6.00। তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একেবারে সবচেয়ে কম, একদম সবচেয়ে কম জিপিএ নিয়ে যে ইউনিটে পরীক্ষা দেওয়া যায় সেটা হলো আমাদের ডি1 উপ ইউনিট। এখানে কিন্তু একদম সর্বনিম্ন জিপিএ মাত্র 2.5 পেয়ে এবং টোটাল 6 থাকলে কিন্তু আবেদন করা যায়। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো। আর কারো যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আসসালামু আলাইকুম।